ঢাকা 2 আসনের জনতার এমপি আগামী দিন ঢাকা 2 আসন থেকে যিনি ধানের শীষের প্রতীকে নির্বাচন করবেন, অত্যন্ত ভদ্র, নম্র ভদ্র, সুশিক্ষিত, আমাদের সকলের নয়নের মণি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অভিভাবকের নির্দেশে ভাগ করতে যুব দলের 9টি ওয়ার্ড এবং সকল যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন যুগ্ম আহ্বায়ক এবং ইউনিয়ন যুব দলের সদস্যদের নিয়ে আজকের কর্মী সভার সাংগঠনিক সভার আপনারা জানেন বর্তমান বিগত আওয়ামী ফ্যাসিস্ট সরকারের পতনের পর 5ই আগস্টের পতনের পর আমাদের দলের সকল নেতাকর্মী 5ই আগস্টের আগ থেকে পর পর্যন্ত আপনারা যারা যুবদল করেন সকলেই অত্যন্ত শ্রম দিয়ে এই দল করেছেন। 5ই আগস্টের পরও আপনাদের ভূমিকা অত্যন্ত প্রশংসনীয়। তারপরও দলকে গতিশীল করার জন্য আগামী নির্বাচন সন্নিকটে ডিসেম্বরের নির্বাচন হবে ইনশাআল্লাহ বাংলাদেশে। মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন আমরা যুবদল কি ভূমিকা পালন করব। আপনারা জানেন আমাদের প্রত্যেকটা ওয়ার্ড কমিটি 101 সদস্যের 101 সদস্যের ওয়ার্ড কমিটিতে অনেক নাম দেখা যায়, তারা অনেকে বিদেশ চলে গেছে, অনেকে এখন আর সক্রিয়ভাবে আসতেছে না। আবার অনেক নাম দেখা যায় ডাবল আছে, অনেক নাম এখানে কাল্পনিক নামও থাকতে পারে। এই সকল বিষয়গুলো আমরা খুব শীঘ্রই, আপনারা জানেন ইতিমধ্যে আমরা শুরু করে দিয়েছি। আমাদের প্রায় 8টি ওয়ার্ডের আমাদের কমিটি অলরেডি পুনর্গঠন হয়ে গেছে। প্রায় 8টি ওয়ার্ডের যারা ছিল না তাদেরকে বাদ দিয়ে আমরা নতুন করে যারা দলে আসতে ইচ্ছুক, কাজ করতে ইচ্ছুক, তাদের নিয়ে কাজ করছি। আমাদের আজকের মিটিংটা ছিল 9 নং ওয়ার্ড শ্যামলেশ্বর ভাইচর মিটিংটা ছিল। এটা আমার সদস্য সচিব আনোয়ার ইসলাম সোহাগের পরীক্ষা ছিল। তার পরীক্ষা থাকার কারণে আমি একটা জিনিস চিন্তা করলাম যে সে পরীক্ষা দিয়ে আমার শ্যামলেশ্বর ভাইচর বা ওই এলাকায় যেতে অনেক সময়ের ব্যাপার। এই জন্য আমি ভাবলাম যে মিটিংটা 3 নং ওয়ার্ডেই করা যায়। তৎক্ষণাৎ আমি আমার যারা যুগ্ম আহ্বায়ক আছেন সকলের কাছে পরামর্শ করলাম, সকলেই সাই দিলেন। সাই দেওয়ার পরে আমরা আজকে এখানে মিটিং এর ডাক দিলাম এবং আমরা জানি মনে হয় আজকে 2টি ওয়ার্ডের সেক্রেটারি এখানে নেই, আর বাকি সকল ওয়ার্ডের সভাপতি, সেক্রেটারি এবং 3জন যুগ্ম আহ্বায়ক নেই। 3জন যুগ্ম আহ্বায়ক এখানে নেই। 3জন যুগ্ম আহ্বায়কের ভিতরে একজন তার শ্বশুর বাড়িতে অসুস্থ, এই জন্য সে আসতে পারেনি। আরেকজন হলো সে ঢাকার কাজের জন্য বাইরে গিয়েছে, আর আরেকজন কি বলছে আপনার বোন বন্ধু সংগ্রামী সাথীরা আমরা যে জন্য মিটিংটা কল করা, সামনে নির্বাচন। আপনারা জানেন হাসিনা সরকারের প্রতাপতারা এখনো বিভিন্ন আমাদের দলের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার চালিয়ে যাচ্ছে। আমাদের আগামী দিনে ঢাকা 2 আসন থেকে যিনি নির্বাচন করবেন আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকা জেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই ইতিমধ্যে প্রত্যেকটি দলকে গতিশীল করার জন্য কার্যক্রম হাতে নিয়েছেন। ইতিমধ্যে আমি 2টি প্রোগ্রামে ছিলাম, রুইতপুর এবং হরজতপুর কর্মী সভা। সেই কর্মী সভা কি হয়েছিল, প্রত্যেকটি ওয়ার্ডের অঙ্গ সংগঠনকে ডেকেছিলেন। সেখানে প্রত্যেকটি ওয়ার্ডের সুপারভাইজ তদ্রুপ ভাবে আমাদেরও ডাকবেন, আমাদের ইউনিয়নও যেদিন হবে সেদিন ডাকবেন। আমরা যারা এখানে যুব দলের নেতৃবৃন্দ আছি, প্রথমে আমাদের কাজ হলো দলকে সুসংগঠিত করা। দলকে সুসংগঠিত করে ব্যারিস্টারের আগামী নির্বাচনে আমরা কিভাবে মানুষের দ্বারে দ্বারে যাব সে ব্যবস্থা করা। খুব শীঘ্রই আমরা 31 দফার একটি লিফলেট তৈরি করছি, সাথে সংযোগ থাকবে আমাদের প্রান্তীয় নেতা 90-এর গণঅভ্যুত্থানের মহানায়ক ডাকসুর সাবেক বিপি জননেতা জনাব আমানুল্লাহ আমান সাহেব কেরানীগঞ্জের জন্য কি করেছেন, আমাদের বাঁকুড়ার জন্য কি করেছেন, সেই লিফলেটে সংযোগ থাকবে। সেই লিফলেট আমরা যারা যুবদল আছি এখানে, তারা প্রত্যেকটি গ্রামে আমরা এক একদিন এক একটি ওয়ার্ডে
প্রত্যেকটি গ্রাম টু গ্রাম, ডোর টু ডোর, প্রত্যেকটি গ্রামে আমরা যাব সেই লিফলেট নিয়ে মানুষের কাছে। কেন জনগণ বিএনপিকে ভোট দিবে আমরা বুঝবো। আমাদের জননেতা জনাব তারেক রহমান 31 দফা দাবি উত্থাপন করেছেন। সেই 31 দফা দাবি আমরা জনগণের জনগণের প্রত্যেকটি দরজায় পৌঁছে দেবো, প্রত্যেকটি ঘরে ঘরে আমরা পৌঁছে দেবো। এই জন্য আমরা ভাগরত ইউনিয়ন যুব দল, আমরা ছাত্র দল এবং স্বেচ্ছাসেবক দলকে সাথে নিয়ে নিচ্ছি। আমরা লিফলেটের অর্ডার অলরেডি দিয়ে দিয়েছি। সেই লিফলেটে যেমন কি থাকবে, 31 দফা আপনারা অনেকেই জানেন, আমাদের নেতা আগামী দিনের রাষ্ট্রনায়ক তারেক রহমান 31 দফা উত্থাপন করেছেন। 31 দফার পর আমাদের নেতা আমানুল্লাহ মান কি করেছেন, এই এলাকা থেকে আমানুল্লাহ মানের বাড়ি অনেক কাছে, 5 মিনিট যাইতে, এখান থেকে ফিরিঙ্গিকান্দা থেকে যাইতে 5 মিনিট লাগে আমানুল্লাহ মানের বাসায়। আমাদের নেতা যদি আলিপুর ব্রিজ থেকে ধরে এই রাস্তাঘাট না করতে, তাহলে এই এলাকার লোকজন বেরোতে পারতো না। এটা একটা দ্বীপ রাষ্ট্রের মধ্যে থাকতো, তাই না? কারণ এখানে যদি আমানুল্লাহ মান ব্রিজ না করতেন, এই রাস্তা না করতেন, এই এলাকার লোকজন আসতো কিভাবে? কারণ ওদিকে চুনার চর তো যাওয়ার রাস্তা নেই, নদী। তাহলে এই এলাকার লোকজন কেন আসতে পারতেছে? আলিপুর ব্রিজ রাস্তা টোটালি কে করেছেন? আমানুল্লাহ মান। এটি বুঝাইতে হবে জনগণকে যে আমানুল্লাহ মান কি করছেন, আমাদের জন্য আরো কি করেছেন। আপনারা যারা বাঁকুড়ার বিদ্যুৎ, টোটালি আমানুল্লাহ মানের অবদান। কিভাবে? তৎকালীন আমাদের চেয়ারম্যান ছিলেন সারোয়ার সাহেব, আমাদের বিএনপির সম্মানিত সভাপতি, সাবেক চেয়ারম্যান জনাব হাজী মোহাম্মদ সারোয়ার হোসেন ভাই, উনি আমান ভাইকে দিয়ে আমাদের বিদ্যুতের ব্যবস্থা করেছেন। এইটি বুঝাইতে হবে। কারণ আমরা যারা তখন অনেক ছোট ছিলাম, আমি তখন বুঝতাম না, তাহলে এখন যারা ইয়াং আছে তারা কি বুঝবে? বুঝবেন। এখানে অনেকে জানে না যে বিদ্যুতের ব্যবস্থাটা কে করেছেন? আমানুল্লাহ মান। তুরাগ থেকে 8টি ব্রিজ করে, আরিচা রোড থেকে তুরাগ দিয়ে 8টি ব্রিজ করে চাপড়া পর্যন্ত কি করেছেন? আমানুল্লাহ মান রাস্তা করেছেন। সে রাস্তা দিয়ে এখন ভাকুরতা, মুগরাকান্দা, আমাদের শ্যামলাসী, বর্তুলি, আমাদের ভাকুরতার যা আছে সকল লোকজন এই রাস্তা ব্যবহার করে, তাই না? তাই এই রাস্তা কে করলেন? দেশনেত্রী বেগম খালেদা জিয়া কে করছেন? আমানুল্লাহ মান। এটা জনগণকে পৌঁছে দিতে হবে। তখন কিন্তু আমানুল্লাহ মান আমাদের আসনের এমপি ছিলেন না, ছিলেন তখনই আমাদের ভাকুরতা কাজ করে দিয়েছেন। এখন আমাদের আসনের এমপি হচ্ছে আমানুল্লাহ আমান সাহেবের সুযোগ্য সন্তান, আগামী দিনের ধানের শীষের প্রার্থী ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই। তারপর বসিলা ব্রিজ কে করেছেন? আমানুল্লাহ আমান। এইগুলি জনগণকে বুঝাইতে হবে। এইগুলি আমাদের লিফলেটে সংযোজন থাকবে। আর 31 দফার প্রত্যেকটি দফা জনগণকে বুঝাইতে পারলে আমাদের আগামী দিনের জনগণের কেন বিএনপিকে ভোট দিবে, এই জিনিসটাই জনগণকে বুঝাইতে হবে যে কেন আপনারা বিএনপিকে ভোট দিবেন। এটা পুরো 31 দফায় আছে। কেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইকে ভোট দিবেন? কারণ ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি সাহেব, আমাদের প্রাণপ্রিয় নেতা জনাব আমানুল্লাহ আমান সাহেব যখন এমপি ছিল, আমাদের আসনের এমপি নয়, তখনই বাঁকুড়ার জন্য ব্যাপক কাজ করেছেন। এখন সামনে যদি আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই আমাদের এমপি হয়, তাহলে আমাদের জন্য অনেক কাজ হবে না? অনেক কাজ হবে। এই জন্য আমাদের আজকের মিটিং জরুরি ডাকা, যা আমাদের যে কমিটিগুলো আছে, কমিটিগুলোকে আরো গতিশীল করতে হবে। আমি জানি বাঁকুড়া ইউনিয়নের প্রত্যেকটি ওয়ার্ডের যারা আপনারা যুব দলের নেতৃবৃন্দ আছেন, প্রত্যেকটি নেতৃবৃন্দ প্রচুর খাটেন। প্রত্যেকটি নেতৃবৃন্দের অবদান আমরা বলতে পারবো না। সকল আন্দোলন সংগ্রামে আমরা আপনাদেরকে পাশে পেয়েছি। আমরা এখানে শুধু আমাদের ওয়ার্ড সভাপতি, সেক্রেটারি এবং যুগ্ম আহ্বায়কদেরকে ডেকেছি। এটার ব্যতিক্রম কি? আমরা সামনে আবার সুপার 5 ডাকবো, প্রত্যেকটি ওয়ার্ডের সুপার 5, হয়তো আগামী 2-3 দিনের ভিতরে ডাকবো। প্রত্যেকটি ওয়ার্ডের সুপার 5, যুব দলের প্রত্যেকটি ওয়ার্ডের সুপার 5 আগামী 2-3 দিনের ভিতরে ডাকবো। ডাকলে আবার সুপার 5 কে নিয়ে একই কথা হবে। আমরা আমাদের দলের এরপর সুপার 5 কে ডাকার পর আমরা সুপার 10, 50, 100 পর্যায়ক্রমে আমাদের প্রত্যেকটা ওয়ার্ডের 100 সদস্য বিশিষ্ট কমিটি আছে, তাই না? প্রত্যেকটা ওয়ার্ডের 100 সদস্য বিশিষ্ট কমিটি আছে। সেই কমিটির যারা আছে সকলকে ডাকবো। সকলেই বাড়িতে বাড়িতে যে কি করতে হবে? প্রচার করতে হবে। কার প্রচার? ধানের শীষের প্রচার। কার প্রচার? ধানের শীষের ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমির প্রচার।
প্রচার করতে হবে। সকলে আমরা দুঃখ কষ্ট কোনো কিছু মনে রাখবো না, সকলে একসাথে মিলেমিশে কাজ করব, একদম মিলেমিশে কাজ করব। এলাকায় আমরা এমন কিছু করব না যেন ওইটার জন্য আমাদের নেতার কি হয়, বদনাম হয়। আমাদের নেতার একদম স্পষ্ট কথা, কোনো মাদক সেবনকারী, চাঁদাবাজ, ঠিক আছে, যারা জোর জুলুম করবে তারা আমাদের দলে থাকতে পারবে না। এটা আমার নেতার একদম স্পষ্ট ডিসিশন। কোন চাঁদাবাজ, জোর জুলুমকারী এবং মানুষকে অত্যাচার করে, নেশা করে, মাদক সেবন করে তারা কেউ থাকতে পারবে না আমাদের দলে। এইরকম আমার জানা মতে নেই, কেউ থাকলে তাকে আমরা রাখবো না, যদি কেউ থাকে তাকে আমরা রাখবো না। আগামী নির্বাচন অত্যন্ত কঠিন হবে, সেই নির্বাচনে আমরা জনগণের ধারে ধারে যাব এবং ব্যারিস্টারের জন্য কি করব, ভোট চাবো। আমরা এলাকায় এমন কোনো কাজ করব না যেন ব্যারিস্টারের ভোটের কি হয়, ক্ষতি হয়। সবাইকে বুঝতে পারছি? সবাই বুঝছি আমরা? যারা যুগ্ম আহ্বায়ক আছেন এবং ইউনিয়ন ওয়ার্ড বিএনপি সভাপতি সেক্রেটারি আছেন, সবাই কি বুঝতে পারছেন? কারো কোনো প্রশ্ন আছে, বুঝার কোনো বাকি আছে? বাকি আছে কারো কোনো বুঝার? কেন আমরা বসেছি? আমাদের বসার উদ্দেশ্য হলো আগামী নির্বাচন এবং দলকে কি করা, সুসংগঠিত করা। আমরা প্রত্যেকটি ওয়ার্ডে ইতিমধ্যে গিয়েছি, প্রত্যেকটি ওয়ার্ডে আমরা গত এক সপ্তাহে প্রায় প্রত্যেকটি ওয়ার্ডে গেছি না, প্রত্যেকটি ওয়ার্ডে গেছি। প্রত্যেকটি ওয়ার্ডে যাওয়ার পর কমিটি নিয়ে আমরা দেখেছি কারা অনেকে আছে। কমিটি আমরা যখন করেছি দেশে ছিল, এখন কোথায় চলে গেছে, বিদেশ চলে গেছে। তাদের জন্য আমাদের দল থেকে সহমর্মিতা জানাচ্ছি। তারা হয়তো রিজিকের টানে বা কর্মের টানে বিদেশ চলে গেছে, আমরা তাদের প্রতি ব্যথিত। তারা দলের দুঃসময় ছিলেন, কিন্তু এখন যারা নেই তাদেরকে বাদ দিয়ে আমরা কি করব, নতুন করে যারা নেই তাদেরকে বাদ দিয়ে নতুন করে আবার সুসংগঠিত করব। দলে কোনো একদম স্পষ্ট কথা, কোনো চাঁদাবাজি করবেন, দখলবাজি করবেন, নেশা করবেন, মাদক সেবন করবেন কেউ থাকতে পারে না আমাদের। এটা আমানুল্লাহ আমান সাহেবের কথা, ব্যারিস্টার ইরফান ইবনে আমান ভাইয়ের কথা। আমাদের আগামী দিনের ধানের শীষের কেন্দ্রারি, আমাদের আগামী দিনের ধানের শীষের কান্ডারি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই অত্যন্ত জেন্টেল, উনি অত্যন্ত জেন্টেল এবং সুশিক্ষিত এবং সুশিক্ষিত। আমরা ওনার দলটা যে করব তারা অবশ্যই জেন্টেলিটি বজায় রেখে করব। একজন বলবে যে এর জন্য ভোট নষ্ট হয়েছে, এটা যেন আমাদের যুব দলের কারোর মাধ্যমে না হয়, এটা হলো আমাদের অনুরোধ। আপনারা 1 ঘন্টা আমার জন্য আমার প্রায় 1 ঘন্টা লেট হয়েছে, তাই না? আমার 1 ঘন্টার বেশি, প্রায় 1 ঘন্টা 10 মিনিট লেট হয়েছে। আমি আরেকটা মিটিং এ ছিলাম, আমি এই জন্য আপনাদের কাছে দুঃখিত। ওইখান থেকে আসতে আমি এক জায়গায় জামে পড়ছি, হেমতপুর, প্রায় 1 ঘন্টার পরে জামে ছিলাম। হেমতপুর স্টেশনে 1 ঘন্টা জামে ছিলাম। যাই হোক, আপনারা আমার জন্য অপেক্ষা করতেছেন, আমি দুঃখী আপনাদের কাছে দুঃখ প্রকাশ করছি, সকলের কাছে ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমি ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের সালাম সকলের কাছে পৌঁছে দিচ্ছি। সকলেই এখন মানে দলকে খুব সুসংগঠিত করতে হবে, এটা হলো আমার কথা। দল নিয়ে এখন কোনো ফাঁকিঝুঁকি করা যাবে না, কোনো ফাঁকিঝুঁকি করা যাবে না। নির্বাচন খুব সন্নিকটে। আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা বলেছেন ডিসেম্বরে নির্বাচন হলে একদম সন্নিকটে, তাই নয় কি? সন্নিকটে। এখানে আপনারা যারা আছেন ওয়ার্ডের, প্রত্যেকে ওয়ার্ডের আমাদের যুব দলের মাথা, যারা সভাপতি সেক্রেটারি তারাই তো মাথা নাকি, এবং ইউনিয়নের যুগ্ম আহ্বায়করা আছেন, এতদিন কষ্ট করছেন। আর মাত্র কয় মাস, 4-5 মাস কষ্ট করতে হবে, তাই না? জনগণকে বুঝাইতে হবে। মূলত তারেক রহমান সাহেবের 31 দফা ক্লিয়ার, 31 দফা নিয়ে আমরা প্রত্যেকটা এলাকায় আমরা যে প্ল্যান করতেছি, আমাদের প্ল্যানটা হলো আমরা প্রত্যেকটি ওয়ার্ডে 1 দিন করে কর্মসূচি দিব। প্রত্যেকটি ওয়ার্ডে 1 দিন করে কর্মসূচি দিব। সেই কর্মসূচিতে প্রত্যেকটি ঘরে ঘরে আমরা লিফলেট বিলি করব। সেখানে আমান ভাই, আমানুল্লাহ আমান, ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের ছবি সম্বলিত লিফলেট থাকবে, পাশে 31 দফা জননেতা তারেক রহমান, খালেদা জিয়া, জিয়াউর রহমান সহ ছবি সম্বলিত কি থাকবে, লিফলেট থাকবে। সেই লিফলেটে 31 দফা থাকবে, পাশাপাশি আমানুল্লাহ আমান সাহেব আমাদের জন্য কি করেছেন ওইটা আমরা সংযোজন করে দিয়েছি। আমি আবারও সংযোজন করছি যে এখান থেকে আলিপুর ব্রিজ, এই রাস্তা, কেরানীগঞ্জের প্রত্যেকটি রাস্তা আমানুল্লাহ আমান করেছেন, তাই না? পিছনে স্টিল ব্রিজ,
আলিপুর ব্রিজ, বসিলা ব্রিজ, আরিচা রোড থেকে তুরাগ দিয়ে 8টি রাস্তা হয়ে চাপড়া সংযোজন, ক্লিয়ার? ভাকুরদার বিদ্যুৎ, প্রত্যেকটি উন্নয়ন কে করেছেন? আমানুল্লাহ মান। আর এই উন্নয়ন করেছেন বলে আমাদের ছেলেমেয়েরা সহজে লেখাপড়া করে কোথায় গিয়ে? শহরে গিয়ে। এখন সকালে অফিস, অনেকে বাসা থেকে এসে যে অফিস করে, অনেকে আসেন বাসা থেকে আইসা যায় কি করেন? অফিস করেন। এটি কেন হয়েছে? উন্নয়নের কারণে। যেটা আগামীতে আমাদের নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি ভাই আমাদের ঢাকা 2 আসনের এমপি নির্বাচিত হন, ইনশাআল্লাহ আমরা দোয়া করি আল্লাহ ওনাকে এমপি নির্বাচিত করবেন। উনি এমপি নির্বাচিত হলে আমাদের উন্নয়ন আরো অনেক বেশি হবে। যেমন ইতিমধ্যে আমাদের নেতাকে আমরা দাবি দিয়েছি যে চুনার চোর দিয়ে ব্রিজ করে দিতে হবে, অর্থাৎ ওই নেতা যে ফ্রিলিংয়ের সাথে চুনার চোরের সংযোজক এটা করে দিতে হবে। এটা আমরা লাস্ট চুনারচর মিটিং এটা নিয়ে অনেক আলোচনা করেছি। চুনারচর আমাদের কেরামত উদ্বোধন এবং কর্মী সভা ছিল, আলোচনা করেছি। এই জন্য আমরা প্রত্যেককে জনগণকে বুঝাবো। এখানে মুগরাকান্দার সভাপতি সেক্রেটারি আছেন, সেক্রেটারি মানে অসুস্থ, তাই না? 7 নম্বরের সভাপতি সাহেব আছেন। ওনার গ্রাম দিয়ে কি গেছেন? তুরাগ রাস্তা। ওনার গ্রামের মাঝখান দিয়ে এটা খাল ছিল, খাল, এটা একটা নর্দমার খাল ছিল। ওই খাল দিয়ে আমানুল্লাহ মান তুরাগ থেকে একটি ব্রিজ বারবার ভেঙে যেত, এই জন্য ব্রিজটার নাম কি হয়েছে? ভাঙ্গা ব্রিজ। ওই ব্রিজটা কয়েকবার করেছে আমান ভাই, এই জন্য এই ব্রিজের নাম হয়েছে ভাঙ্গা ব্রিজ। যেই জায়গা দিয়ে রাস্তা করে উনি চাপড়া পর্যন্ত আনলেন, এই জায়গাতে রাস্তার কখনো কল্পনাই কেউ করেনি। সেই জায়গা দিয়ে 8টি ব্রিজ করেছেন, 8টি ব্রিজকে রাস্তা করেছেন। এটা এখনকার যে জেনারেশন আছে তাদেরকে কি করতে হবে? অবগত করতে হবে। এখন আমি নিজেই তখন কি ছিলাম? অনেক ছোট। এখন যারা 18 বছর বয়স বা 17 বছর বা 15 বছর বয়স বা 20 বছর, তারা কিন্তু তখন কি হয় নাই? জন্ম হয় নাই। কারণ প্রায় 30 বছর আগে, তাই না? 15-20 বছর আগের ঘটনা, 30 বছর আগের ঘটনা। তাহলে এটা তো বুঝাইতে হবে জনগণকে যে এই কাজগুলি কে করেছে? আমানুল্লাহ মান। তাহলে ওনার সুযোগ্য সন্তান ঢাকা জেলা বিএনপির সংগ্রামী সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি আগামী দিনে ঢাকা 2 আসন থেকে ধানের শীষের পক্ষে কি করবেন? নির্বাচন করবেন। এটা জনগণকে বুঝাইতে হবে যেটা আমানুল্লাহ মান করেছেন। ওনার সুযোগ্য সন্তান আগামীতে নির্বাচন করবেন। নির্বাচন করলে তার কাজ আগের চেয়ে কম হবে না বেশি হবে? সকালে কি বলে? কম হবে না বেশি হবে? তাহলে আমরা কি সকলে আমরা যে কথাগুলি বললাম যে আমরা আগামীকাল থেকে ইনশাআল্লাহ জনগণকে বুঝাবো যে যদি আমাদের প্রান্তীয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি ভাইকে আপনারা ভোট দেন, তাহলে দেশের জনগণ কি থাকবে? শান্তিতে থাকবে এবং কি হবে? উন্নয়ন হবে। আর আমরা ইনশাআল্লাহ আগামীতে 2টা এমপি পাবো এবং মন্ত্রীরা পাবো। আমান ভাই এমপি হবে, মন্ত্রী হবে, এবং আমাদের প্রান্তীয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি ভাই এমপি হবে। ইনশাআল্লাহ আমরা আশা করি উনি মন্ত্রী, আমরা আশা করবো যে উনিও মন্ত্রী হবে। ঠিক আছে? তাহলে আমরা ওনার পক্ষে প্রচার করার জন্য এখানে যারা যুব দলের সভাপতি সেক্রেটারি আছেন তাদের কাছে আমার একদম একান্ত অনুরোধ, এলাকায় এবং কেউ কিছু করবেন না যেন আমাদের কি হয়? বদনাম হয়, ভোট নষ্ট হয়। আপনারা যারা এখানে আছেন তাদের হাতেই ওয়ার্ডের নেতৃত্ব, ইউনিয়নের নেতৃত্ব, তাদের হাতেই ওয়ার্ডের নেতৃত্ব এবং ইউনিয়নের নেতৃত্ব। সামনে কর্মী সভা আসবে, বিএনপির কর্মী সভা, ইউনিয়ন বিএনপির কর্মী সভা। আমাদের সামনে ইউনিয়ন বিএনপির কর্মী সভা আসবে। ওই কর্মী সভায় প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দকে পৃথক রাখবেন আমাদের প্রান্তীয় নেতা জননেতা জনাব আমানুল্লাহ আমান এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি ভাই। প্রত্যেককে কি রাখবেন? পৃথক ভাবে রাখবেন। প্রত্যেকটি যুবদল আলাদা, ছাত্রদল আলাদা, স্বেচ্ছাসেবক আলাদা, বিএনপি আলাদা, ওইখানে সবার আলাদা আলাদা রাখবেন। এই জন্য আমরা যারা আসি তারা দলকে যদি কোনো ওয়ার্ডে, আমরা জানি অলরেডি আমরা বিভিন্ন ওয়ার্ডে গিয়েছি, যদি কোনো ওয়ার্ডে কেউ নিবেদিত ছেলে মেয়ে থাকে তাদেরকে নিয়ে নেবেন। আমার সাথে একজনের সম্পর্ক খারাপ থাকতে পারে কিন্তু দলের সাথে খারাপ না, সে তো বিএনপি করে নাকি? সে বিএনপি করে না? আমার সাথে খারাপ কিন্তু দলের সাথে তো ভালো। এখন থেকে কারো কোনো ঝগড়াঝাটি করা যাবে না। আমরা সকলে মিলেমিশে থাকবো। কারণ দল আমরা কোনটা করি? বিএনপি, খালেদা জিয়ার দল, তারেক রহমানের দল, তাই না? আমরা ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি ভাইয়ের দল। ওনার নির্বাচন, ওনার অধীনে আমরা রাজনীতি করি। ব্যারিস্টার ইরফান ইবনে আমান উমি
ভাইয়ের অধীনে আমরা রাজনীতি করি। আগামী নির্বাচন উনি ঢাকা 2 আসনে ইনশাআল্লাহ দানের শেষে নির্বাচন করবেন। এই জন্য আমাদের সকলের প্রতি অনুরোধ, আমরা কিভাবে ভোট বিএনপির সাথে, আর প্রত্যেকটি ওয়ার্ডের নেতৃবৃন্দ এবং ইউনিয়ন যারা আছেন তাদেরকে আবারও বলি, যারা বিএনপির যে ওয়ার্ডের যে বিএনপি নেতারা আছে সকলের সাথে সকলে ভালো ব্যবহার করবে। যে ওয়ার্ডের যে বিএনপি নেতারা আছেন সিনিয়র নেতাকে সম্মান করতে হবে। বুঝতে পারছি? যারা সিনিয়র আছে তাদেরকে কি করতে হবে? সম্মান করতে হবে, সকলের সাথে ভালো ব্যবহার করতে হবে। বিএনপির যারা আমাদের নেতৃত্ব শ্রেণী আছেন তাদেরকে পরামর্শ নিতে হবে কিভাবে করলে আগামীতে আমাদের ভোট বাড়বে, জনগণকে আমরা কি করতে পারবো, নির্বাচনে আনতে পারবো। গত 16 বছর কেউ ভোট দিতে পারে নাই, পারছে? কেউ ভোট দিতে পারে নাই। তাহলে জনগণ তো কি করছে? ভোট ভুলে গেছে। তাহলে জনগণকে আমাদের নির্বাচন কেন্দ্রে নিতে হবে না? নির্বাচন কেন্দ্রে নিতে হবে। এই জন্য আজকে থেকে আমরা সকলে মিলেমিশে কাজ করব এবং জনগণকে বুঝাবো যে কিভাবে, কেন আপনারা দানের শীর্ষে ভোট দিবেন, কেন ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওবিকে ভোট দিবেন। আমি যে কথাগুলি বলেছি, আমানুল রহমান যে উন্নয়ন করেছেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে, সেই উন্নয়নের কথাগুলো আপনারা কি তুলে ধরবেন। যে যেখানে বসবেন তুলে ধরবেন, যে যেখানে বসবেন তুলে ধরবেন। এখানে যারা আছেন সকলে, যে আমান ভাই ঢাকা 2 আসনের জন্য কি করেছেন, ঢাকা কেরানীগঞ্জকে বলা হয় আধুনিক কেরানীগঞ্জ। কেন বলা হয় জানেন? আধুনিক কেরানীগঞ্জ কেন বলা হয়? কারণ কেরানীগঞ্জে আমানুল আমান যখন নির্বাচিত হয় তখন কেরানীগঞ্জে কোনো রাস্তাঘাট ছিল না, একটিও ছিল না, একটি রাস্তাও ছিল না। কেরানীগঞ্জের সকল রাস্তাঘাট দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মাধ্যমে আমানুল আমান সাহেব করেছেন। তারই সন্তান ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওই ভাই আমাদের আগামী দিনের ইনশাআল্লাহ হবে। তাহলে আমাদের কাজের কোনো অভাব হবে না, দেশের উন্নয়ন হবে, শিক্ষার উন্নয়ন হবে। অলরেডি আমানুল্লাহ আমান আগামী ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওই ভাই কি করবেন তা পরিকল্পনা করে ফেলেছেন। ঢাকা 2 আসনকে কিভাবে মডার্ন সিটিতে পরিণত করা যায়, উনি ইতিমধ্যে আমাদের ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি ভাই এবং জনাব আমানুল্লাহ আমান সাহেব ঘোষণা দিয়েছেন যে আগামীতে ঢাকা 2 আসনকে কি করা হবে, মডার্ন সিটি করা হবে। সুয়ারেজ লাইন, বিদ্যুৎ থেকে ধরে যা আছে, রাস্তাঘাট, কোনো কিছুই বাদ থাকবে না। এগুলি জনগণকে বুঝাতে হবে। এই জন্য আপনাদের কাছকে ডাকা। অনেকে হয়তো এটা এইখানে আসতে অনেক দূর, অর্থাৎ আমাদের ইউনিয়নের একদম লাস্ট সীমানা যাকে বলা হয়, যদিও 3 নং ওয়ার্ড, কিন্তু একটা যদি চুনারচর দিয়ে একটা ব্রিজ হয়ে যায় তাহলে আমাদের জন্য একদম সহজ। আমাদের আসতে লাগবে 10 মিনিট, আর এখন আমাদের আসতে প্রায় 1 ঘন্টার উপরে লাগে। কারণ সেই হয় কলাতে ঘুরে আসতে হয়, নয় শ্যামপুর ঘুরে আসতে হয়, শ্যামপুর ঘুরে তারপর এখানে আসতে হয়। এইটাও আমাদের জন্য ঠিকই কষ্টের বিষয়। বিগত 16 বছরে কোনো উন্নয়ন করেনি, বিগত 16 বছর আওয়ামী লীগ কোনো উন্নয়ন করেনি। এই ব্রিজ খুব দরকার, করেনি। অলরেডি আমানুল্লাহ আমান প্ল্যান নিয়ে নিয়েছেন যে ব্রিজ করে দেবেন, ব্যারিস্টার প্ল্যান নিয়েছেন যে ব্রিজ করবেন খুব শীঘ্রই। ব্যারিস্টার বলেছেন যে আমি খুব শীঘ্রই 3 নং ওয়ার্ডবাসীকে আমরা এই ব্রিজ করে যে মানে এখানে আসা যাওয়ার যে কষ্ট সেটা আমরা কি করব, দূর করব। আর আমরা এখানে বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছি, সে আমার 9 নং ওয়ার্ড থেকে আছে, আবার 1 নং ওয়ার্ড থেকে আছে। প্রত্যেকেই তার নিজ নিজ অবস্থান থেকে কি করতে হবে, কাজ করতে হবে। আর দল যখন ডাকবে সাথে সাথে যাইতে হবে, দল যখন যাবে সাথে সাথে যাইতে হবে। অনেকের মনে থাকতে পারে যে আমার মূল্যায়ন এইটা সেইটা, এটা দরকার নেই। সকলকে মূল্যায়ন করবে আমানুল্লাহ আমান, সকলকে মূল্যায়ন করবেন আমানুল্লাহ আমান। আমরা খুব শীঘ্রই আপনাদের যারা ওয়ার্ড সভাপতি সেক্রেটারি আছেন এবং যুগ্ম ব্যাংক আছেন সকলকে নিয়ে আমাদের সাথে মিটিং করব খুব শীঘ্রই। আগামী 3-4 দিনের ভিতরেই আমরা 3-4 দিন পর ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি ভাই এবং আমানুল্লাহ আমান সাহেবের সাথে আপনাদের সকলকে, যারা যুগ্ম আহ্বায়ক এবং ওয়ার্ড সদস্য আছেন, ইউনিয়ন সদস্য আছেন, ইউনিয়ন যুব দলের সদস্য যারা আছেন তাদেরকে নিয়ে এবং ওয়ার্ড সুপার 5কে নিয়ে আমরা আমানুল্লাহ আমান সাহেবের সাথে এবং ব্যারিস্টার ইরফান ইবনে আমান ওমি ভাইয়ের সাথে আমরা কি করব, সাক্ষাৎ করব, সকলকে সাক্ষাৎ করব এবং ভাইয়ের সাথে মিটিং করব। আমাদের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান
অমি ভাই যেভাবে বলে আমরা সেভাবে কি করব, কাজ করব। আমি আবার বলছি, এই মুহূর্তে দলের ঐক্য দরকার। এই মুহূর্তে দলে কি দরকার? ঐক্য দরকার। এই মুহূর্তে দলের অবশ্যই ঐক্য দরকার। আমরা সকলে অবশ্যই মিলেমিশে থাকবো। ঝগড়াঝাটি হবেই, সব ভুলে যেতে হবে। সব ভুলে কি করতে হবে? একসাথে দল করতে হবে। এই জন্য যারা বিভিন্ন ওয়ার্ডে দেখা গেল সভাপতির সাথে একজনের সম্পর্ক খারাপ, আপনি সভাপতির যদি সমস্যা হয়, ওইখানে যুগ্ম আহ্বায়ক আছে, সেক্রেটারি আছে, তাদের মাধ্যমে তাকে কি করবেন? ডাক দিবেন, যেন দল কি থাকে? গতিশীল থাকে। কোন নির্যাতিত এবং ত্যাগী নেতাদেরকে কি করা যাবে না? বাদ দেওয়া যাবে না। নির্যাতিত এবং ত্যাগী নেতাদেরকে কি করা যাবে না? বাদ দেওয়া যাবে না। আর আমরা আগামী নির্বাচন যেন সুন্দরভাবে করতে পারি, এই জন্য সকলেই মিলেমিশে একসাথে থাকবো। সবাই ঠিক আছে? সবাইকে সবাইকে হাত তুলে দেখেন। থাকবেন তো সবাই ইনশাল্লাহ নাকি? হ্যাঁ, ওয়াদা করতেছেন কিন্তু? কেউ কোনো দলে ফাঁকি দিবেন না, কোনো চাঁদাবাজি, মাদক, ঠিক আছে, এবং কোনো খারাপ কাজে যুক্ত থাকবেন না। কেউ থাকলে সে বহিষ্কার, সরাসরি বহিষ্কার, কোনো কথা নেই। ক্লিয়ার? মাদক কোনো সেবন করা যাবে না, জনগণের কোনো কষ্ট হয় এরকম কাজ করা যাবে না। সকলকে ধন্যবাদ। আগামী নির্বাচনে আমাদের ঢাকা 2 আসনের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাইয়ের পক্ষ থেকে সকলকে আগামী নির্বাচনে ধানের শীষের পক্ষে ভোট দেওয়ার আহ্বান জানিয়ে আগামী নির্বাচন পর্যন্ত সকলকে বিভেদ ভুলে একত্রে আমরা সকলে ব্যারিস্টারের জন্য মাঠে, আগামী নির্বাচনের আগ পর্যন্ত মাঠে, এখন যেভাবে আছে আগামী নির্বাচন বলতে এর চেয়ে বেশি শ্রম দিব, সে আহ্বান জানিয়ে আমার বক্তব্য শেষ করছি। শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমান অমর হোক, দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী হোক, তারেক রহমান বীরের বেশে আসবে ফিরে বাংলাদেশে। আমার নেতা জনাব আমানুল আমান জিন্দাবাদ। আগামী দিনে ঢাকা 2 আসনের প্রার্থী আমাদের সকলের প্রাণপ্রিয় নেতা ব্যারিস্টার ইরফান ইবনে আমান অমি ভাই জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ। আসসালামু আলাইকুম। কারো কিছু বলার থাকলে বলতে পারেন, আমরা নোট করে নিব। যদি কারো কোনো ওয়ার্ডের সমস্যা থাকে, কারো কোনো ওয়ার্ডের কথা থাকে, বলতে পারেন। লাইভ